আমার আজকের রেসিপি চিংড়ি পটল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি চিংড়ি পটল বা পটল চিংড়ি। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিংড়ি পটল বা পটল চিংড়ি। চিংড়ি পটল বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে কিছুটা পটলকে এরকম দু টুকরো করে কেটে নিয়েছি। আমি কিন্তু পটলের খোসাটা কিছুটা রেখে দিয়েছি, পুরোটা ছাড়াইনি। আর এখানে চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে নিচে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে, দুটো নিয়েছি মিডিয়াম সাইজের টমেটোকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজকে একটু লম্বা করে কুচিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। দিয়ে তেলকে আমি বেশ ভালো করে গরম করে নেব। তেলকে বেশ ভালো মতন গরম করে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি একটু জাস্ট কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার পড়ে না, জাস্ট কালারটা চেঞ্জ হওয়া অবধি ভেজে নিলেই হয়ে যাবে। আমি গরম তেলে মিনিট চারেক মাছগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এর থেকে বেশি আর আমি ভাজবো না। ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া চিংড়ি মাছ তুলে নিয়ে ওই তেলেই আমি আলু আর পটলকে ভেজে নেব। প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম। আলু সেদ্ধ হতে একটু সময় লাগে বলে আলুকে আমি আগে দিয়ে দিয়েছি। আলু দিয়ে আলুকে আমি মিনিট তিনেক নেড়ে চেড়ে ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর কোয়ার্টার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে নুন আর হলুদকে ভালো মতন আলুর সাথে আমি মিশিয়ে নেব। নিয়ে আলুগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুকে আমি মিনিট পাঁচেক নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। আপনারা কিন্তু চাইলে আলু আর পটলকে আলাদা করেও ভাজতে পারেন। আমি একসাথেই ভেজে নিলাম। পটল আর আলুকে ভালো মতন মিশিয়ে আমি একটা কভার দিয়ে 5 থেকে 7 মিনিট একটু ভেজে নেব। মিনিট 7 আমি আলু আর পটলকে কভার দিয়ে ভেজে নিলাম। দেখুন এতে আলু আর পটলটা সিদ্ধ হয়ে যাবে। কভার তুলে একটু ভালো মতন এখন নেড়ে চেড়ে ভেজে নেব। আর কভার দেওয়ার কোনো দরকার নেই। আলু আর পটলকে আমি বেশ লালচে করে ভেজে নিলাম। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন ভেজে নেওয়া আলু আর পটলগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া আলু আর পটল তুলে নিয়ে ওই তেলে আমি আরও 2 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে তেলকে আমি গরম করে এখন এতে ফোড়নে দিয়ে দেবো আমি 3টে শুকনো লঙ্কা, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা জিরে আর কিছুটা গোটা গরম মশলা। দিয়ে ফোড়নকে আমি 10 থেকে 12 সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব। ফোড়ন আমার রেডি হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এরকম লম্বা করেই কেটে নিয়েছি। দিয়ে পেঁয়াজকে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে আমি মিনিট 5 নেড়ে চেড়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নিলাম। এর থেকে আর বেশি ভাজবো না। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। দিয়ে টমেটো আর পেঁয়াজকে আমি কিছুক্ষণ ভেজে নেব। টমেটো যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন। দিয়ে নুনকে খুব ভালো মতন আমি পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নেব। নিয়ে যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ফ্রাই করে নেব। দেখুন টমেটোগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি রেগুলার লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কোয়ার্টার টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ মশলাকে কষিয়ে নেব। মশলাকে ভালো মতন মিশিয়ে নিয়ে এখন আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো নিচ থেকে লেগে না যায়। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি পেঁয়াজ আর টমেটোর সাথে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি একটু সময় নিয়ে মশলাকে খুব ভালো মতন কষিয়ে নিলাম। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল। দিয়ে আলু আর পটলকে আমি সমস্ত মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব।
নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি বেশ কিছুক্ষণ মশলার সাথে আলু আর পটলকে কষিয়ে নেব। কষানো যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। আমি একটু সময় নিয়ে আলু আর পটলকে কষিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি একটু সময় নিয়ে আলু আর পটলকে মশলার সাথে কষিয়ে নিলাম। মশলা থেকে এখন তেল সেপারেট হওয়া শুরু হয়েছে, কালারটাও কতটা সুন্দর এসেছে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ দিয়ে দিলাম জল। দিয়ে জলের সাথে খুব ভালো মতন এখন আমি সমস্ত মশলা আলু পটলকে মিশিয়ে নেব। নিয়ে একটা কভার দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম। 10 মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নেব। আর কভার দেওয়ার কোনো দরকার নেই, দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। কভার তুলে আরও 5 মিনিট আমি রান্না করে নিলাম। এখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার বেশিক্ষণ রান্না করার কোনো দরকার পড়বে না। চিংড়ি মাছকে খুব ভালো মতন আমি সমস্ত মশলা আলু পটলের সাথে মিশিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে আরও মিনিট 5 আমি রান্না করে নিলাম। এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে গরম মশলাকে খুব ভালো মতন মিশিয়ে নেব। নিয়ে এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমার আজকের রেসিপি চিংড়ি পটল পরিবেশন করার জন্য একদম রেডি। এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।